আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই এখানে আটা, চিনি, দুধ, এখানে হচ্ছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে খাবার সোডা, পানি, এখানে তেল, ডিম, তারপরে লবণ, যে আর এগুলো সব গোলাবো, তার জন্য একটা বড় বাটি নিয়েছি। তো আজকের রেসিপিটা হবে কেক। তো এই যে দেখো, চলে আসলাম। আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি একটু বড় সাইজের বানাবো, আপনারা যতটুকু বানাতে চান ততটুকু আটা নেবেন। তো এই যে আমি আটা নিয়ে নিয়েছি, এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যতটুকু দরকার ততটুকু দিয়ে দিচ্ছি চিনি। এখানে স্বাদ মতো লবণ, যে এটা হচ্ছে বেকিং পাউডার, এটা দিয়ে দিচ্ছি। এটা অল্প দিলেও হয়, এটা বেশি দেওয়া লাগে না, 1 চা চামচের মতো দিলেই হয়। আর এটা হচ্ছে খাবার ছোটা, এটাও 1 চা চামচের মতো। তো আমি বড় চামচ নিয়েছি, তার জন্য অর্ধেক অর্ধেক উঠেছি। তো এগুলো এখন একসাথে মিক্স করে নেব। তো এই যে ডিম, তো ডিমটা দিয়ে দেব। আমি একটা ডিম নিচ্ছি। এখানে তেল রেখেছি, তেল দিয়ে দেব, সয়াবিন তেল। তারপরে এই যে দুধটাও দিয়ে দেব। তো বন্ধুরা, আমি দুধ দিয়েছি, তার জন্য হয়তো পানি লাগবে না। এই যে দেখো, আমি এগুলো এখন মিক্স করে নেব একসাথে। তো এই যে দেখো, হয়ে গেছে। হালকা পানি লাগবে, একটু শক্ত শক্ত হয়েছে, সামান্য পানি লাগবে। তো এই দেখো, আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি হলে আবার হবে না, এটা একটু আঠালো আঠালো হতে হবে। তো বন্ধুরা, আমার গোলানো শেষ, এদিকে চলে আসলাম। এই যে দেখো, ভিতরে তেল দিয়ে পুরো বাটিটাকে মালিশ করে নিচ্ছি। এখন এই যে আমি কাগজ রেখেছিলাম, এগুলো এখন সেট করে নেব। তো আমি চারদিকে এভাবে দিয়ে দেব, কারণ হয়তো কেকটা উঠবে ভালোভাবে, নাহলে লেগে যাবে বাটির সাথে। তো এই দেখো, সেট করা হয়ে গেছে। এখন এর ভিতরে এই যে আটা, এই আটাগুলো ঢেলে নেব। তো বন্ধুরা, এই যে দেখো, আটাটা ঢেলে নিচ্ছি। তো এখন এটাকে একটু ঝাঁকিয়ে নেব, ভিতরে হয়তো ফাঁকা থাকতে পারে, তার জন্য এটাকে একটু ঝাঁকিয়ে নেব। তো এই যে দেখো, ঢেকে দিচ্ছি, এটা হচ্ছে এটা ঢাকনা। তো আমি টিফিন কেটি বক্স নিয়েছি, যে ঢেকে দিচ্ছি। তো এদিকে রাইস কুকারে পানি গরম দিয়েছি, এখন এটার ভিতরে দিয়ে দেব। এই যে ঢেকে দিব। তো এখন ফোটানোর জন্য 10 মিনিটের মতো রেখে দেব। তো বন্ধুরা, এই যে দেখো, হয়ে গেছে। তো আপনাদের খুলে দেখাবো ভিতরে কেমন হয়েছে। এটা খুব গরম বাটিটা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে কেকটা, ফুলে একেবারে ফেটে গেছে। আমি একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে দেখবো ভিতরে হয়েছে কিনা। তো এই দেখো, নরম তুলতুলে হয়েছে একেবারে। এখন আমি এই যে প্লেটে ঢেলে নিলাম, কাগজগুলো সরিয়ে নেব। তো বন্ধুরা, আমি কাগজগুলো দিয়ে ভালোই উপকার পেলাম, কারণ কাগজ দিলে বাটির সাথে লেগে গেলে খুব কেকটা উঠাতে কষ্ট হয়, তাই কাগজগুলো দেওয়ার উপকার। তো বন্ধুরা, এই যে দেখো, আমার কেক, কত সুন্দর একটা কেক হয়েছে। এখন এগুলোটা কেটে নেব, কেটে দেখব।
তো এই যে কেটে নিচ্ছি। কেকটা খুব নরম তুলতুলে হয়েছে, ফুলে একেবারে, কত সুন্দর একটা কেক। তো বন্ধুরা, আমার কেক বানানোর রেসিপিটা কেমন হলো তোমরা জানিয়ে দিও কমেন্ট করে। বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট এগুলো করে দেবে, বেশি বেশি শেয়ার করবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো।